আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ১ পৃষ্ঠার অর্থাৎ প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। এখানে দেখো বিভিন্ন প্রযুক্তির ছবি দেওয়া আছে। পার্ট ১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তথ্য ও যোগাযোগ শব্দটি খুবই পরিচিত, আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটা বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই। সে বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক। ঘটনা ১। মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন সুমন তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সে খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। ঘটনা ২। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি ও দিবানিশ অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি ৪ মাস খাটাখাটুনি করে তার ১ একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুবই ভালো ফলন হলো। এই সুস্বাদু ও পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন তিনি ১,৫০,০০০ টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে। ঘটনা ৩। শ্রাবণী পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিল পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নাম্বারে তার রোল নাম্বার আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালে ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমেই বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMS শ্রাবণীর ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে? ঘটনা ৪। এবছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেক খুঁটিনাটি সে জানে না। কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছিল তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটি রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল। ঘটনা ৫। ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। রিয়া ও অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করে টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া ও অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন। বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো। মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই, কিন্তু একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতে তথ্যের আদান প্রদান আছে। মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পেরেছেন। ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছে। শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফল তথ্য পেয়ে যাচ্ছে। রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযোদ্ধার তথ্য পাচ্ছে। আর সর্বশেষে রিয়া অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তথ্য দেওয়া, নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা বুঝতে পারছো তথ্য দেওয়া ও নেওয়া এই ব্যাপারটি একদিনে হয়নি। একসময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারত। তারপর মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু করলো। চীনেরা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ বেড়ে যায়। তাহলে কাগজ তৈরি করে কারা? চীনেরা। আর এই চীনেরা কাগজ তৈরি করার পরের থেকে তথ্য দেওয়া নেওয়া সুযোগ বেড়ে যায়। টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটু নতুন জগতে পা দিয়েছিল। তাহলে তথ্য বিনিময় নতুন জগতে কখন পা দিয়েছিল? টেলিফোন আবিষ্কার হওয়ার পরে। তারবিহীন ওয়্যারলেস তথ্য
পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। তাহলে কখন সারা পৃথিবীটা মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে? তারবিহীন বা ওয়্যারলেস তথ্য পাঠানো ফলে। আর এখন সেই ইতিহাস বুঝি বলে শেষ করা যাবে না। এখানে দুইটা কাজ দেওয়া আছে। একটা হচ্ছে 4-5 জন দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা তৈরি করো। দেখা যাক কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে। 2, কোন যন্ত্রের কাজ কি অনুমান করে তা খাতায় লিখো। এখানে নতুন কিছু শব্দ শেখা হয়েছে, সেটা হচ্ছে SMS, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্ট আর বেতার। পার্ট 2, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। একটা সময় ছিল যখন এক দেশ হতে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতো। তার কারণে চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের ওপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। এখানে সেরকম চিঠি লেখা হয়, এখনও সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে থাকে, কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সব কিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটাই একবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই হচ্ছে একটা গ্রাম। সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গুগল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ আবিষ্কার হয়েছে। বাস্তবে পাশাপাশি না থাকলে কার্যত এখন আমরা সবাই পাশাপাশি। যেমন আমরা এই দেশ থেকে অন্য দেশে, অনেকের ভাই বোন বাবা অন্য দেশে থাকে, তো আমরা এই দেশ থেকে অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারি, SMS এর মাধ্যমে কথা বলতে পারি। তো এখানে সেই বিষয়টি তুলে ধরা আছে। এর সবই সম্ভবত হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। আর এই তথ্য যোগাযোগ বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তথ্য প্রযুক্তি বাস্তবে রূপদান দেওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছে কোনটি? ডিজিটাল ইলেকট্রনিক্স। তাই আমরা অনেক সময় বলি এই যুগই ডিজিটাল যুগ। শুধু তাই নয়, আমরা বলে আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ হচ্ছে একবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষ জীবন সহজ করে দেবে, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই। বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেয়, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি কি? বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেয়, তখন সেটাকে প্রযুক্তি বলে। এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবু আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। ক্লাসের সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে যাও। এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলো, অন্য দল বিপজ্জনক প্রযুক্তি বা পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি, অপ্রয়োজনীয় প্রযুক্তির কথাগুলো বলো। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করতো শুধু বড় বড় দেশের কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর এই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। দেখো এখানে আগের দিনের একটা কম্পিউটারের ছবি দেওয়া, আর এখানে একটা বর্তমানে কম্পিউটারের বা ল্যাপটপের ছবি দেওয়া। আগের দিনে এই পুরো ঘরটা জুড়ে হচ্ছে কম্পিউটার রাখা হতো, আর এখন শুধু একটা টেবিলের এক কর্নারে রাখলে হচ্ছে।
তার কার্যক্ষমতাও ছিল খুব কম। এত বড় কম্পিউটার কিন্তু এর কার্যক্ষমতা ছিল খুব কম। সেই কম্পিউটার দিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতাও বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে একসময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল টেলিফোনের ভিতরে আছে। এখন দেখো অধিকাংশ কম্পিউটারের কাজ আমরা ফোনের মাধ্যমে করতে পারি। কাজে বুঝতে পারছো, কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে প্রযুক্তি একসময় ব্যবহার করত শুধু খুব বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষ সেটাও ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। তাহলে যোগাযোগ সহজ করার জন্য কি ব্যবহার করা হচ্ছে? অপটিক্যাল ফাইবার বা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়ার করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়ার জন্য কি ব্যবহার করা হচ্ছে? ইন্টারনেট। বাস, ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয়, ঠিক সেরকম তথ্য দেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবী যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া বা নেওয়া সহজ হচ্ছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ একজন মানুষই ঠিক সেই তথ্য নিজের জন্য নিতে পারে। কাজেই বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়া একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না। যেমন আগে তোমরা প্রাইভেট পড়তে যেতে স্যারদের বাসায় কিংবা স্যাররা তোমাদের বাসায় এসে পড়াতো, কিন্তু এখন তোমরা ফোনের মাধ্যমে সব কিছু পাচ্ছ। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝেছি একটা ধারণা পেয়ে গেছো। তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করা প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি কি? তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা এবং সংরক্ষণ করা এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কাজ 4-5 জন দল করে তথ্য প্রযুক্তির বাস্তবায়ন করার জন্য কি কি প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটি তালিকা তৈরি করো। এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে কোনটির কি কাজে লাগে তা অনুমান করে লেখার চেষ্টা করো। নতুন শিখলাম যেসব শব্দ, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল, ডিজিটাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন সুপার হাইওয়ে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।